বিসমিল্লাহ রহমান রাহিম। কলেমার হকের অবমাননার অর্থ কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যারা পাঠ করিবে, যতক্ষণ তাহারা উহার হকের অবমাননা না করিবে, ততক্ষণ তাহাদের উপকার করিতে থাকিবে। সাহাবারা জিজ্ঞাসা করেন, হুজুর, কলেমার হকের অবমাননার মতলব কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, যখন আল্লাহর নাফরমানি প্রকাশ্য করা হয় এবং উহা বন্ধ করিবার কোনো চেষ্টাই করা না হয়। এখন আপনি চিন্তা করিয়া বলুন, বর্তমান জমানায় আল্লাহর নাফরমানি কি কোনো সীমারেখা আছে? এবং উহাকে বন্ধ করা বা উহার মাত্রা কিছুটা কমাইবার কি কোনরূপ চেষ্টা চলিতেছে? উত্তরে বলিবেন, নিশ্চয়ই না। এইরূপ ভয়াবহ পরিস্থিতিতে মুসলমান যে জগতের উপরে এখনো টিকিয়ে আছে, উহা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ মাত্র। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, দুনিয়াবাসীর ওপর যদি আল্লাহর আযাব অবতীর্ণ হয়, তবে দিনদার লোকদের কোনো ক্ষতির আশঙ্কা রহিয়াছে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন, দুনিয়াতে সকলেই সমানভাবে ক্ষতিগ্রস্ত হইবে, তবে আখিরাতে পুণ্যবান লোকেরা গুনাহগারদের নিকট হইতে পৃথক হইয়া যাইবে। এই কারণে যাহারা নিজ দিনদারির উপর সন্তুষ্ট হইয়া লোক সমাজ হইতে গা ঢাকা দিয়া নির্জনে বসে আছেন, তাহারা যেন নিশ্চিন্তে না থাকেন। কারণ আল্লাহ না করুন যদি পাপের দ্বার আযাব আসিয়া পড়ে, তবে উহার স্বাদ সকলকেই ভোগ করিতে